কালকে যদি তুমি হ্যাপি হয়ে যাও, এসে একটা বিগ সারপ্রাইজ আছে, বিগেস্ট। তুমি যদি বিগেস্ট সারপ্রাইজ পেতে চাও তাহলে তো আমি উল্টে পড়ে যাব। একদম হ্যাপি হয়ে কালকে যাও, 2 days হ্যাপি হবে। কালকে একটা বিগেস্ট সারপ্রাইজ ওয়ান্স ইউ আর ব্যাক হোম। তোমার কাছে থাকতে ইচ্ছা। দেখো, যেতে তো ভালো লাগে না, কিন্তু যেতে হবে, তাই তো? বাড়িতেই থাকবো, অন্যদিন যেতে ইচ্ছা হয় না। তাও তুমি পাঠিয়ে দাও। যেতে হবে, কারোরই ভালো লাগে, কিন্তু যেতে। হ্যাপি হয়ে যাও। দেখি আমরা কি সিগন্যাল করে। কানু করে না, স্কুলে অনেক ফ্রেন্ড আছে না, তুমি তখন বিগ ব্রাদার তো। তুমি আমার ভালো বাবা না, সারাদিন ভালো হয়ে চলবো, মন দিয়ে লেখাপড়া করবো। বলুকে বলে যাও, মিনসি একা রয়েছে, মিনসিকে সাবধানে রাখবে। বলো আবার তোমার সঙ্গে এসে দেখা হবে। হ্যাঁ, টাটা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। তো কালকে রাত থেকেই না বিহান খুব কান্নাকাটি করছে যে স্কুল যাবে না। এখন কি জানো তো, তোমাদের তো আগে বলেছিলাম আমি ওই সাইডে শুই, বিহান মাঝখানে আর মা এখানে। এবার কি হয়, কালকে তো আমাদের কাছেই ও কালকে ঠোঁট ফোলাচ্ছিল যে মামানের কাছে থাকবো, স্কুল যাব না, তোমার সাথে থাকবো মিমসি। খুব দুঃখ পাচ্ছে ও। তো যা হয় আর কি, আমিও ছোটোবেলায় যেরকম স্কুল যাওয়া নিয়ে খুব কান্নাকাটি করতাম, মা আমাকে কোলে করে নিয়ে যেত আর আমি কোল থেকে একদম নামতে চাইতাম না। তো মা ওটাই গল্প করছিল যে মিমসিও এরকম করতো, কিন্তু সবাইকে যেতে হয় স্কুলে। তো যাই হোক, সকালবেলা আমি একবার উঠেছিলাম, উঠে খেয়েছি, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, এখন আবার উঠেছি। আর এখন হচ্ছে সবার আগে বিছানা গুছাবো। আর বাইরেটা দেখো, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, থেমে গেল নাকি? না, পড়ছে, ঝিরঝির করে পড়ছে। আজকে তোমাদেরকে আমার একটা রিসেন্ট পারচেজ দেখাতে চাই, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। আর ইট ইজ ভেরি ভেরি ইউজফুল, স্পেশালি যেহেতু খুব শিগগিরই আমার বেবি আসতে চলেছে। তো ওই জন্য বাড়ি ঘরদোর ক্লিন রাখা খুবই দরকার, ওই জন্য আর কি আমার পারচেজ করা। তো চলো তোমাদেরকে এবার দেখাই। এটা হচ্ছে আগারোর গ্র্যান্ড পেট ভ্যাকিউম ক্লিনার, যেটা 400 ওয়াট মোটর আর 12 kPa এর পাওয়ারফুল সাকশনের সঙ্গে আসে। এটা হচ্ছে এই ভ্যাকিউম ক্লিনারের পাওয়ার বাটন, আর এইটা প্রেস করলে তোমার ডাস্ট ট্যাঙ্কটা তুমি খুলতে পারবে। এটা হচ্ছে 350 ml এর ডাস্ট ট্যাঙ্ক, আর লিড খোলার জন্য তোমার লক আনলকের ডটগুলো মিলাতে হবে। এইভাবে তোমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে খুলতে পারবে। বেটার ভিজিবিলিটির জন্য সামনে লাইটস দেওয়া আছে, আর এটার সঙ্গে ভেন্ট আসে। এই ভ্যাকিউম ক্লিনারটার সাথে আসে আলট্রাভায়োলেট স্টেরিলাইজেশন, যেটা ব্যাকটেরিয়া 99% মারতে সাহায্য করে। এটার সাথে 3টে হুইল আসে, যার জন্য তোমার মুভ করাতে খুব সুবিধা হয়। আর সঙ্গে আসে একটা ভাইব্রেশন বাটন। ভাইব্রেশনের জন্য নিচে দেওয়া প্যাডের সাহায্যে তোমার ক্লিনিং অনেক বেশি ইন্টেন্স। এই ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে তোমরা সোফা, ম্যাট্রেস, বেডশিটস, পিলোজ, ব্ল্যাঙ্কেট সব ক্লিন করতে পারো। ড্রাই ভ্যাকিউমিং আর ইউভি স্টেরিলাইজেশন দুটোই একসঙ্গে হয়ে যাবে। ক্লিন করার জন্য সবার আগে আমরা ডাস্ট ট্যাঙ্কটাকে খুলবো। আমরা যেহেতু রেগুলার বেসিসে বিছানার চাদর চেঞ্জ করি না, তো ওই জন্য অ্যাপারেন্ট বেসিসে মনে হয় যে কোনো ধুলো নেই, বাট ভ্যাকিউম ক্লিনার ইউজ করার পর বোঝা যায় যে কত ধুলো থাকে। সো ইটস আ ভেরি ইউজফুল প্রোডাক্ট, তোমরা নিজেরা একবার ট্রাই করতে পারো। আর ক্লিনিংয়ের জন্য এইগুলো তুমি নর্মালি জল দিয়েও ধুতে পারো, এই 3টে পার্টের কথা বলছি। বাট এটা এমনি ড্রাই ক্লথ দিয়ে বা কোনো ব্রাশ দিয়ে তোমরা ক্লিন করে নেবে, ঠিক আছে? আর এইগুলো তোমরা ড্রাই ক্লথ দিয়ে ক্লিন করতে পারো যদি অত ধুলো না জমে। তো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ডেফিনেটলি গিয়ে চেক আউট করো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি না ম্যাটারনিটি লিভ নেওয়ার আগে প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম, মানে তোমাদের তো আগেও বলেছিলাম যে আমার কাজটা হচ্ছে অনেকটা হাঁটাচলা করা, যেহেতু মানে আমার অফিসার যেহেতু শেডে বসার, আমি যেহেতু মেইন বিল্ডিংয়ে বসি, আর শেড থেকে মেইন বিল্ডিং যাওয়ার ডিস্টেন্সটা অনেকটা। আর আমাদের তো বললাম যে লিফট তো আলাদিন কাজ করতো না, সিঁড়ি ভেঙে প্রচুর যেতে হলো। আই ওয়াজ অ্যাক্টিভ, বাট এখন কি হয়েছে, ম্যাটারনিটি লিভ নেওয়ার পর থেকে আমি বসে পড়েছি, বুঝলে? এবার ওখানেও যখন ছিলাম তখনও বসে থাকতাম, এখানে যখন আছি তখনও বসেছি, বসে বসে আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে।
তো ওই জন্য আমি টুকটাক দিদিভাইকে বলছি একটুখানি কাজ করতে দিতে, নাহলে কি হচ্ছে বলতে আমার ভালো লাগছে না, মানে সারাক্ষণ ভালো লাগে। এবার আমি এমন একটা মানুষ যে সবসময় কাজের মধ্যে থাকতে ভালোবাসি, আমার কাজ ছাড়া ভালো লাগে না, মানে টুকিটাকি সমস্ত কাজগুলো এখন করছি। তো এখন হচ্ছে আমি আমার ল্যাপটপ খুলবো, কারণ কি বলতো ওই তোমরাই আমায় সাজেশন দিয়েছিলে যে এখন যেহেতু অনেকটা সময় পাচ্ছ ওই জন্য পড়াশোনাটা করো, মেটেরিয়ালগুলো কালেক্ট করে একটু যদি চোখ বোলাই আর পার ডে 1 ঘন্টা করেও যদি দেখি তাও হবে। আমার হয়ে গেছে পড়া, কিছু কিছু মেটেরিয়াল আমি নতুন পেয়েছি সেগুলো আমি কভার করার চেষ্টা করছি। আর যার আগে মা আমাকে এইটা দিয়ে গেল, মা দিদিভাই পিহানকে আনতে গেছে। এই আমি ভুলেই গেছি, আমাকে মা বলেছিল যে মা রান্না বসিয়ে গেছিলো 5 মিনিট পর বন্ধ করে দিতে, অলরেডি 8 ঘন্টা হয়ে গেছে। ছোলা বাদাম আর গ্রিন মুগ তোমাদের দেখালাম না খাচ্ছি, তারপরে আবার মা আমাকে স্মুদি দিয়েছিল, স্মুদি খেয়ে নিয়েছিলাম। তো মা আমাকে বললো যে একবারে অনেকটা না খেয়ে তুমি বারবার করে অল্প অল্প করে খাওয়া। এখনও ওইভাবে খেতে পারছি, কিন্তু আগে সত্যিই পারতাম না, এখন নাহলে আমি ওইভাবে খেতাম। প্রবলেমটা হচ্ছে তখন মানে খাওয়াটাই আমার কাছে একটা পানিশমেন্ট ছিল, কোনো রকমে নিজেকে ভুলিয়ে ভালিয়ে খেতাম। যাই হোক এখন ওরকমও কন্ডিশন নেই, বাট হ্যাঁ মাঝখানে যেরকম প্রচুর খেতে পারছিলাম সেটা আর হচ্ছে না, সেখান থেকে অনেকটাই কমে গেছে। বাট স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট। তোমরা বলেছো কলা খাও, কলাতে ওয়েট গেইন হবে, আমার ওয়েট গেইন একদমই হচ্ছে না। তো কলা আমি দিনে 4টে করে খাচ্ছি এখন, দেখা যাক কী হয় আলটিমেটলি। আর দিদিভাই এখানে পিহানের না ড্রয়িং বুক, মানে ড্রয়িং কপি আর হচ্ছে এই পেন্সিল, মানে কী জানি বলে কালার পেন্সিল। আমাদের সময় না এই ক্যামেলের এই অয়েল পেস্টেলগুলো থাকা মানে বিশাল ব্যাপার, কারণ এগুলো সব রেডিলি অ্যাভেলেবেল ছিল না তখন। দেখো পাপা খুব ভালো পোস্টে ছিল, বাট স্টিল অতটাও স্যালারি ছিল না যে মানে এত, তাও পাপা যা করেছে মানে পুরো মানে নিজের যা যা সঞ্চয় করা ছিল সব কিছুই আমাদের পড়াশোনার পিছনে ইনভেস্ট করেছে। চলে এসছে ওরা। বলো, হাউ ওয়াজ ইউর ডে ইন স্কুল? My day is bad. Why bad? ম্যামকে প্রমিস করে এসছো তো যে তুমি আর কানু করবে না? না। মিমজিকে মিস করছিলে, তাই জন্য কানু পেয়ে গেছিল। বাট ইটস ওকে, তুমি তো স্কুলে মাত্র 2 আওয়ার্সের জন্য যাও না পড়াশোনা। 2 hours? 2 hours মানে বেশি না, এইটুকুন তো যেতে হবে জানো। আগে মিমসি স্কুল যাবে না বলে কানু করতো, আর যখন স্কুল শেষ হলো তখন মিমসি কানু করতো কেন স্কুল শেষ হয়ে গেল। চলো, কোনটা করবে? এই কাপটা আমার ফেভারিট। কোনটা ফেভারিট? ফেভারিট এইটা, এইটা হচ্ছে আমার ফেভারিট। মা কোথায়? মা কি রান্না হয়েছে? মানে পটলের ডিম রান্না হয়েছে। পটলের ডিম, চলো। আজকে কি পটলের ডিম রান্না হয়েছে? পটলের ডিম, সেটা আবার ডিম হয়েছে, পেঁপের তরকারি হয়েছে, আর না আর কি করলাম, শাক করেছো নয় কুমড়ো করেছো? কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে করেছি। তোমার পুঁই শাক কালকে বারাসত থেকে পুঁই শাক এনেছি। ওই মোচাটা কি হলো? কলা জানো এখন এত ক্লান্ত লাগে, মানে আগে যখন আমি অফিস করতাম না বিশ্বাস করো এত ক্লান্তি আমার ছিল না। সকালবেলা উঠতাম, উঠে অফিস যেতাম, অফিস করে আবার ফিরতাম, ফিরে এসে এডিটিং ভিডিও বানানো সবই তো করতাম। বাড়ির এরকম কোনো কাজ আমি করতাম না সত্যি কথা বলতে, বাট হ্যাঁ টুকটাক টুকটাক করতাম। বাট এখন যেমন আমার কিছু ভালো লাগছে না, একটুখানি কিছু করলে আমার যে আমি জন্মের টায়ার্ড হয়ে যাচ্ছি, মনে জানি কী না কী করে ফেলেছি, আমি কিছুই করছি না এদিকে। 3rd ট্রাইমেস্টারে মা বলছে যে এরকম হয়, বলছে প্রচণ্ড ক্লান্ত লাগবে, সারাক্ষণ মনে হয় যেন শুয়ে থাকি। যাই হোক আমি এখন স্নান করতে যাই। মাঝখানে যে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। অ্যাকচুয়ালি আমি এডিটিং করার জন্য আমি শুয়েছিলাম বুঝলে, মানে এমনি জাস্ট রিল্যাক্স করে আমি বসেছিলাম এইখানটা, এখানেই আমি ঘুমিয়ে পড়েছি। তারপর মা ডাকেনি আমাকে, তো এখন আমাকে ফল কেটে দিয়ে গেছে। জানি অন্ধকার হয়ে গেছে, খাওয়া উচিত না, বাট ডেইলি কোটা আমার যে ফলের যে কোটাটা আছে ওটা পূরণ হয়নি আসলে। এখন এইভাবে খাচ্ছি কারণ বললাম তোমাদেরকে ওয়েট আমার বাড়ছে না, ওর জন্য আর কি বেশি করে এখন খাওয়ার চেষ্টা করছি আনটিল আর আনলেস আমার বমি হয়। তো মা এখন মোস্ট প্রবাবলি হয়তো এখনও রান্নাঘরে আছে, সেই
সকালবেলা মা ব্রেকফাস্ট বানায় আমাদের জন্য, দুপুরবেলা লাঞ্চ বানায়, রাত্রিবেলা ডিনার রেডি করছে। চলো রান্নাঘরে নিয়ে যাই। মা এখানে কি বানাচ্ছ? এক তরকা। এক তরকা আর রুটি। রুটি হয়ে গেছে? রুটি হয়ে গেছে। মা রোজ নতুন নতুন কিছু আমার জন্য বানাচ্ছে যাতে করে আমি খেতে পারি। তরকা আমি নর্মালি খুব ভালোবাসি খেতে। দেখো আজকে খেতে পারো কিনা। এই তরকা আমি নর্মাল এই তরকা আমি খুব ভালোবাসি, বাট হ্যাঁ খেতে পারবো, কেন খেতে পারবো না, খেয়ে নেবো। ওরকম বলো, তারপরে দেওয়ার সময় খেয়ে নেবো। ওখানে আরেকজন পড়াশোনা করতে বসেছে, এখন দিদিভাই পড়াচ্ছে ওকে। মা দেখো কোথায় লুকু করে আছে, দেখো খোঁজো। হ্যাঁ খুঁজি দেখি, খুঁজি। সে লুকোচুরি খেলছে, লুকিয়ে গেছি। এখানে যেহেতু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি না, ওই জন্য মা না একেবারে দুপুরবেলা খাবার খেয়ে তারপরে ওই বিকেলের দিকে রাতের ডিনারটা বানিয়ে নেয়। তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিদিভাই শ্রীমান্তা বলেছে একটা শিডিউল বানিয়ে তাড়াতাড়ি 9:30টার মধ্যে খেয়ে নিবি, তারপর তুই শুলি, গান শুনলি, যা খুশি কর। যাক, তো সেইভাবেই আমি সবার কথা মতো চলার চেষ্টা করছি এখন। আর আজকে আমি আর মা এখানে শোবো, কারণ এতদিন তো পিহান আমার আর মার সাথে শুতো। এবার কালকে না ওর খুব মন খারাপ লাগছিল মায়ের জন্য। এবার দেখো সবসময়ই ও ওর মামান পাপানের সাথে শুয়ে এসছে। এবার সাডেনলি আই মে বি রং, বাট আমার মনে হচ্ছে যে ও হয়তো ওর মামান পাপানকে মিস করছে যখন ও ঘুমাতে আসছে। তো আমাদের দুজনের সাথেও খুব ভালো থাকে, বাট ওর মামান পাপানের সাথে আই থিঙ্ক একটু বেশি ভালো থাকবে। আর ও যদি ভালো থাকে এর থেকে খুশির কিছু আর হয় না, কারণ ও কাঁদলে বা ও দুঃখ পেলে প্রচণ্ড বেশি কষ্ট হয়। সেই কষ্টটা বলে বোঝাতে পারবো না। ও বাস খুশি থাকুক, এর থেকে বেশি কিছু আর চাই না আমি। হ্যাঁ, তো যাই হোক, আজ শরীরটা অতটাও দিচ্ছে না, একবারে খেয়ে আমি ঘুমাবো। তো তোমাদের সাথে সকালে কথা হবে, ওকে? করতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল উঠে আমার স্নান টান করা হয়ে গেছে, আর পিহানকেও মা স্নান করিয়ে দিয়েছিল। অন্য একটা জামা পরেছিল, সেটাকে চেঞ্জ করে আবার এই জামা পরেছে। আর আমি ভিডিও করব বলে দেখো না সানগ্লাস পরে রেডি হয়েছে আবার। আর দুখানা সানগ্লাস এনেছো? হ্যাঁ। দুটো লাগবে না তো? তুমি এটা দিইনি তো বাবা, আমি তো জানি না তোমার সানগ্লাস কোথায় থাকে। চোখটা ভালো লাগছে। খুলে দাও, একটা খুলে দাও। তুমি চুজ করবো কোনটা আজকে পড়বো। তো এই যে 3টে বই আছে না, এগুলো হচ্ছে বব বুকস বলে, বুঝলে? সে আগে তোমাদেরকে একবার আই থিঙ্ক দেখিয়েছিলাম, তখন হয়তো সেট 1টা শুধু ছিল, তারপর তো দিদিভাই সেট 2 আর সেট 3 কিনেছে। এটা হচ্ছে ওই রিডিং ডেভেলপ করার জন্য, বুঝলে? রিডিং পড়া শেখার জন্য। দেখো সব বাচ্চাই রিডিং পড়তে শেখে, সেটা আমিও জানি, বাট দিস ইজ মাচ মোর সিস্টেম্যাটিক। তো সেট 1 ওর হয়ে গেছে। তুমি কোনটা পড়বে, এটা না এটা? সেট 2 না সেট 3? সেট 3 পড়বে, ওকে। আর তুমি কোনটা পড়বে? এই তো আমি তোমার সাথেই পড়ছি। না, এটা তো তুমি আমাকে পড়, আমি তোমাকে কোনটা পড়াবো বলো? তুমি আমার এটা পড়িও, ওকে? না, কোনটা সত্যি চুজ করবে? এইটা। সত্যি? প্রথমে আমি তোমাকে পড়িয়ে নিই, তারপর তুমি আমাকে পড়িও। হ্যাঁ। ব্লু ওয়ান, ব্লু। দিস ওয়ান? No. ফ্রগস? which one? The purple one. না, চলো Let's start. স্পেলিং করে করে পড়বে, ওকে? Bug. দেন Was. এটা কি? Bet. না, বাগ। Was. হ্যাঁ। Bet. Yes. Dog. Very good. Then? B-O-T.
বিওটি কেন? কি লেখা আছে এখানে? বিওটি বব। বিওডি নয়, ঠিক করে দেখো কি লেখা আছে। বিওপি বব। বব। ওয়াজ আপ। নেক্সট একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। কি হয়েছে জানো? তো পিহানকে তো আমি পড়িয়েছিলাম, এবার পিহান আমাকে পড়াচ্ছে, ঠিক আছে? তো আমি পিহানকে বললাম, পিহান আমি না এটা পড়তে পারছি না, হোয়াট ইজ দিস? তুমি আগের দিন মোমো অর্ডার দিয়েছিলে, কোথা থেকে মোমো অর্ডার দিয়েছিলে সেইটাই লেখা আছে। তোমার মনে আছে আমি কোথা থেকে অর্ডার দিয়েছিলাম মোমো? কোথা থেকে অর্ডার দিয়েছিলাম? ওয়াও মোমো। ওয়াও মোমো, এটা ওয়াও লেখা আছে না? ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট পিহান, ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। জ্যাম। তোমায় কি বললাম স্পেলিং করে করে পড়ো। তুমি পড়ো। হ্যাঁ আমি তো পড়তে পারছি না, ওই জন্য তোমায় বলছি পড়িয়ে দিতে প্লিজ। কি লেখা আছে এখানে? তোমাকে তো পড়তে দিলাম। আমি পড়তে পারছি না তো, এই ওয়ার্ডটা আমি পড়তে পারছি না, আমায় পড়ে দাও তো। জে আই পি। কি হবে? কি হবে বলো? জেপি কি হবে বলো? তুমি বলো না, আমি তো পারছি না বলতে। তুমি জানো। জানি না তো, প্লিজ বলো আমাকে। প্লিজ 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 পিহান, তুমি তো আমার টিচার, তুমি বলো না। জিআইপি কি হয়? সত্যি বলছো তো? জানো? সত্যি জানি না। ইচ্ছা করে বলছো? না না সত্যি জানি না। জিআইপি কি হয়? জেপ। জিআইপি জিপ, রাইট। মানে ওই জিপ কাটটা না, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ জেডব্লিউপি জিপ। আই থিঙ্ক দুনিয়ার সব থেকে কঠিন কাজ হচ্ছে বাচ্চাদের পড়ানো, বিকজ ওদের কনসেন্ট্রেশন তো অত থাকে না, চঞ্চল হয়। আমি তো কখনো কোনো বাচ্চাদের পড়াইনি। হ্যাঁ আসো, চলে আসো। পিহান একটু একটু বকা খেয়ে গেছে। আছো আছো বাবা, একটু আদর করে দিয়ে আসো। আসো আচ্ছা আচ্ছা, ভেজে নাও বাবা, আসো। সরি, ইটস ওকে। আমি মেয়েদেরকে বৃষ্টিটা দেখে দেখো। মিনসি না আর 2 days পর বালি যাবে। হ্যাঁ কেন? কারণ মিমনও বেবিকে খুব মিস করছে। আমি তাহলে খুব মিমনের থেকে বেশি মিস করি। আমি আবার আসবো তো। না তুমি এখানে থেকে যাও। এখানে থাকলে কি করে হবে বলো বাবা? যেরকম তোমার পাপান আছে সেরকম এই বেবির পাপান হচ্ছে মিমন। হ্যাঁ কেন? মিমনই পাপান। আমি যাবো, তুমি দুঃখ করবে না। হ্যাঁ না দুঃখ হয়। আচ্ছা হবে, আমি মিমসি আবার চলে আসবে। তুমি মিমসিকে বলবে মিমসি আমার দুঃখ হচ্ছে, তুমি আসো। মিমসি আবার আসবে, কিন্তু আমি আর 2 days পর যাবো। না তখন তুমি একটুও কিন্তু কান্না হবে না। হ্যাঁ আসবো তো, তো কানে হয়ে যাবে। আমি আবার আসবো বাবা। আজকে না আমার বালির বাড়িতে চলে যাওয়ার কথা ছিল। তো সৌভিকের আজকে কথা ছিল আমাকে নিতে আসার, বাট এখানে পিহানে মন খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মা আমাকে বলছে আর 2 দিন থেকে যাও। দিদিভাই বলছে ওখানে তো সৌভিকের অফিসই থাকে, তো তুই কি করবি, থাক এখানে থাক। শ্রীমান দাদা বলছে থেকে যাবে। আর আমার না খুব খারাপ লাগছে, বাট কি বলো তো ওখানে আবার সৌভিকের, আমি জানি ও যতই প্রকাশ না করুক, বাট ওর মন খারাপ লাগছে, তাই না বলো? তুমি তো বোঝো তো। কিন্তু আমার তাহলে দুঃখ। আমি আসবো, আবার আসবো। না তো তুমি এখানেই থেকে যাও। তো বেবির পাপান কি হবে বলো তো তাহলে? পাপানের না বিগ ব্রাদারের কাছে। বিগ ব্রাদারের কাছে থাকছে তো, এতদিন থাকলো না বলো বিগ ব্রাদারের কাছে? আরো 2 days থাকবে। ওকে না না আরো 100 days। হ্যাঁ তুমি বিগ ব্রাদার না, তুমি তখন বোঝো না মিমসি। এই আমি মানে যে ভাবছি যে না তুমি এখানেই থাকো। না তুমি এখানেই থাকো। মিমসি দুঃখ হবে না তুমি যদি এরকম করে বলো? তাহলে মিমসি কিভাবে তোমায় ছেড়ে যাবে বলো তো? না আমার কাছে বেশি নড়ে তো, ওই জন্য। হ্যাঁ তুমি কিন্তু আজকে ঘুমাবে। হ্যাঁ মিমসির সাথে, তোমার শরীরটা ভালো না তো। ওকে ওই খেলাটা কিন্তু হবে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা সারা মুখে আবার হাইলাইটার। তুমি ঠোঁটে হাইলাইটার দিয়েছো কেন? এখানেই বসবে, আসো আসো।
আসে আর বারবার একবার করে খাবো না, লেবু খাবো না। সরি, আমি বেবির পাশে বসবো। আচ্ছা, ওই জন্য বলছো মিমসির পাশে বসবে? আচ্ছা, বেবি নড়ছে এখন। গালের উপর নড়লো মা, সত্যি মা। ও গালটা এখানে দিল আর দুম করে এখানে বাড়ি মারলো। হাতের জায়গায় নজর নড়ো, এটা তোমার দাদা। তুমি এই হেডফোনটা পারো, তুমি এই হেডফোনটা ভালো আছে। আমি দেখবো। আওয়াজ মামা একটু ঘি খাবে? না, ঘি ভালো লাগছে না। এই ঘিটা গন্ধ নেই, না না, ইচ্ছা কোনো সেন্ট নেই। তুমি এটা খেতে পারবে, দেখো। আমি কি খাবো না, ঘি খাবো না মা, দিয়ে না আমাকে। না না প্লিজ। তো এইটা হচ্ছে আমার খাবার, মানে আজকের লাঞ্চ। মা বাকিদেরটাও বাড়বে। ডিমটা আমার খেতে ভালো লাগছে, এখন আবার ওই চিকেন মাটনের প্রতি ভীষণ অরুচি হয়ে গেছে, গন্ধ লাগছে আমার প্রচন্ড। তো ডিমটা যেহেতু খেতে পাচ্ছি, ওই জন্য মাকে বললাম ডিমই করো, ডিমই খাই। আর ওটা বেগুন ভাজা। এটা যদিও আমি সকালে দই খেয়েছি অলরেডি, বাট তাও মা আরেকবার দই দিয়ে দিয়েছে। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো, বাট প্রত্যেক দিন আমি ভুলে যাচ্ছিলাম। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ডিউরিং দ্যাট ফেজ, যখন হচ্ছে কোভিড চলছিল। হ্যাঁ, তো তখনই ওই টাইমটা দিদিভাইয়ের ডেলিভারির সময় ছিল। সবকিছু আমরা হাতে বানিয়েছিলাম, কোনো ম্যাটারনিটি ফটোশ্যুট হয়নি। এই জিনিসগুলো আমি বানিয়ে দিয়েছিলাম, মম টু বি। তারপর এই যে এগুলো, ইটস আ বয় ইটস আ গার্ল, যেগুলো তোমরা এমনি কিনতে পাওয়া যায় না অ্যামাজনে, সেগুলো আমি হাতে বানিয়েছিলাম, বুঝলে। আর দাঁড়াও আরো দেখাচ্ছি। এই যে এখানে শ্রীমাদাকে একটু অদ্ভুত লাগছে আমি জানি, বাট এটা আমার আইডিয়া ছিল যে তুমি এরকম পড়ো। আমি জানি বাজে হয়েছে, মানে তখন আমারও অ্যাকচুয়ালি অত আইডিয়া ছিল না। আমি ওই ইন্টারনেট দেখে দেখে যা যা পেয়েছিলাম তাই করেছিলাম। আর দাঁড়াও, আমি আর মাও আছি। দাঁড়াও, দিদি ভাই এই ফটোটা দেখো কি সুন্দর এসছে। দাঁড়াও, আরো আছে। এই পোস্টগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম ওদেরকে। ব্যাকগ্রাউন্ড অত ভালো না, কারণ তখন সে মনে আছে আমি যখন প্রথম ব্লগ করা শুরু করলাম, তখন দিদি ভাইরা চিনার পার্কে ছিল। এটা সেই বাড়িটা, তখন অত ভালো ব্যাকগ্রাউন্ডও ছিল না। তো যেরকম পেরেছি আমরা ছোটখাটো নিজেদের মতো করেছি, বুঝলে। দাঁড়াও, আমিও আছি, এক সেকেন্ড। মা, পাপা, দিদি ভাই, শ্রীমান দাদা। এইটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি জানি অত ভালো না, তখন অত ভালো ক্যামেরাও ছিল না আমাদের কাছে। এইটা হচ্ছে আমি, এই দেখো, মিমসি টুবি, দিদাই টুবি। তো দাঁড়াও আরো কয়েকটা জিনিস দেখাই তোমাদেরকে। আমি এই যে একটা কেক বানিয়েছিলাম, মুখটা অ্যাভয়েড করা, একদম জঘন্য লাগছে। কেকটাকে দেখো, এটা আমি বানিয়েছিলাম, জানো, খুব টেস্টি হয়েছিল কেকটা। আর এগুলো হচ্ছে সমস্ত রান্না। আমার তো এখন এক্স্যাক্টলি মনে নেই, বাট অনেক কিছু রান্না করা হয়েছিল, আমি মা দুজনে মিলে করেছিলাম। চিকেন ছিল, এইটা হচ্ছে, এটা কি মাছ আমি তো ভুলেই গেছি, মনে পড়ছে না। এইটা পমফ্রেট মাছ, কারণ এটা আমি বানিয়েছিলাম পমফ্রেট তন্দুরি। বাকিগুলো আই থিঙ্ক সব মাই বানিয়েছিল আইটেমগুলো। বাকিগুলো মাই বানিয়েছিল। এইটা কি মাছ মনে নেই। ডাল ছিল, এটা 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 ইয়ে ছিল, কি জানি বলে, মোচা। এইটা হচ্ছে চাটনি, এগুলো ফল, স্যালাড, কেক। সেখানে দিদিভাইকে আমি এই শ্যুটগুলো করে দিয়েছিলাম, অ্যান্ড শি ওয়াজ লুকিং ভেরি নাইস, মানে ভীষণ গর্জিয়াস দেখতে হয়েছিল। কি সুন্দর লাগছে দেখো ওকে। তারা একটু এনলার্জ করি, হচ্ছে না, এই দেখো খুবই সুন্দর লাগছিল। পিহানকে আর দিদিভাইকে ছেড়েছিল হসপিটাল থেকে। হ্যাঁ, এই দেখো ছোট্ট পিহান। ভাবো, আর এটাই এখন বড় হয়ে গিয়ে কত বক বক করে। তো ওদের জন্য আমার অনেক কিছু প্ল্যান করা ছিল, যে এই হবে ওই হবে, বিহান আসলে অনেক কিছু আমি ভেবে রেখেছিলাম, কিছুই করা হয়নি। খুব মন খারাপ হয়েছিল তখন, যে ওর জন্য যতটা স্পেশাল কিছু ভেবেছিলাম কিচ্ছু করতে পারিনি। সো ইট ওয়াজ আ ডিফিকাল্ট ফেস, কারণ যেহেতু কোভিড ছিল, প্রচুর রেস্ট্রিকশনস ছিল, কোনো জামা পাওয়া যাচ্ছিল না, না তো ওগুলোও সব আমাদের হাতে তৈরি করতে হয়েছে। সেটার মধ্যেও অনেক আনন্দ ছিল যে নিজেরা হাতে সমস্ত কিছু A to Z সব বানানো হয়েছিল। এই গল্পটা মা বললে আই থিঙ্ক
বেশি ভালো লাগতো, বাট অন্য আরেকদিন বলবে মা ডিটেলসে। ওর বালিশ বানানো, তারপর ওর কোল বালিশ বানানো, সব কিছু এভরিথিং ওয়াজ হ্যান্ডমেড। শুধু একটা জিনিস মনে হয়, শুধু ওর যেই ছাতা যেটা ছিল, ছাতা না মশারি যেটা ছিল, সেটা শ্রীমান দাদা কোনো একটা বাসনওয়ালার দোকান থেকে কিনেছিল। সে মানে মশারিও পাওয়া যাচ্ছিল না বাচ্চাদের। তো বলছি না, ইট ওয়াজ আ ডিফিকাল্ট ফেজ, যেহেতু কিছুই অ্যাভেলেবেল ছিল না, নেউটিয়াতে ঢুকতে দিচ্ছিল না। শুধু শ্রীমান দাদা ডক্টর ছিল মেবি, হয়তো ওই জন্য ওকে অ্যালাউ করেছিল, বাট আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার এক্স্যাক্টলি কী ছিল, বাট হ্যাঁ কিছু অন্তত বেনিফিট পেয়েছি, যেহেতু ওর নিজে ডাক্তার ছিল। হ্যাঁ, তো এটাই। কোনো একটা দিন মা তোমাদেরকে এই গল্পটা ভালো করে বলবে। যাই হোক, তো এইগুলোই ছিল তোমাদেরকে বলার। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে। যদি ভালো লাগে প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ গাইজ ইন নেক্সট ব্লগ।